তো গাইস আজকে আমি আবারও চলে আসলাম। আজকের মূলত ভিডিওটা হচ্ছে ওই যে ড্রাইভিং লাইসেন্সের ওই যে জিগজ্যাগ পরীক্ষা একটা থাকে না, প্র্যাকটিক্যাল বলে। আমি সেটার পরীক্ষা দিব, তো কিছুদিন পর সেজন্য প্র্যাকটিস করতেছি। এই যে আমাদের ওই যে উঁচু উঁচু কুটি দেয় না, সেখানে 5টা আমরা সেমভাবে দিছি। এখানেও আমাদের উঁচু কিছু ছিল না, তাই বোতলের খালি বোতলগুলো মানে বালু ঢুকিয়ে দিছি। আর একটা থেকে আরেকটার কুটির দূরত্ব হচ্ছে আমরা দিছি 8 ফিট। অনেক জায়গায় শুনছি এবং অনেক ভিডিওতেও দেখছি 8 ফিট নাকি দিতে হয়। আর মূল সমস্যাটা হচ্ছে এই 4B বাইকের ওজন হচ্ছে প্রায় 148 কেজি। আর এই 4B বাইকের ওই যে টার্নিং রেডিয়াসটা অনেক কম, তাই জিগজ্যাগ পরীক্ষায় যদি অভিজ্ঞ না হয়, পাশাপাশি যদি স্কিল কম থাকে, এটা না পারার একটা সম্ভাবনা থাকে। তারপরও আমি আমার কাছে প্রায় 1 সপ্তাহ সময় আছে, আমি প্র্যাকটিস করব, তারপর গিয়ে দেখি কী করতে পারি। পাস না হলে পরীক্ষা আবারও দিতে হবে, নতুন একটা ডেট দিবে। আমি মনে হয় পারবো না, যদি প্র্যাকটিস করি হয়তো পারবো। এমনি অনেক দূরে লাগতেছে 8 ফিট শুনে, কিন্তু বাইকের জন্য এটা বেশি না। এই বাইকের 4B সহ অন্যান্য বেশি সিসির বাইকের এই টার্নিং রেডিয়াসটা অনেক কম থাকে, তাই বাইকটা ঘোরাতে সমস্যা হয়। পাশাপাশি ওজন তো বেশি আছে। আমি একটা ফেলে দিলাম, এটা বসাই দিই। ঠিক আছে, আমি শুরু করি। তো গাইস এখন আমি কয়েকবার চেষ্টা করছি, বলতে গেলে 6 থেকে 7 বার, কিন্তু আমি ভালোভাবে পারছি হচ্ছে 2 বার, মানে 2 বার গিয়ে আসতে সক্ষম হয়েছি। বাকিগুলোতে হয়তো পা ফেলে দিছি, নয়তো বা বোতলে লেগে গেছে। এখানে সমস্যা হচ্ছে পা ফেলে দিলে আপনি ফেল। আর আমি যেটা বলছিলাম ওই যে বাইকের ওজন বেশি, পাশাপাশি টার্নিং রেডিয়াস কম, সেটা আসলে আমি এখনও বুঝতে পারছি। কারণ জায়গাটা কম, দুই বোতলের মাঝখানে দূরত্ব হচ্ছে 8 ফিট। বাইকটা ওজন বেশি, সেই কারণে যদি বাইকটা একটু কাত হয়, বাইকটা পরে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর ওই যে বলছিলাম টার্নিং রেডিয়াস, 4B বাইকের টার্নিং রেডিয়াস অনেকটাই কম, তাই অনেকটা ভোগাতে হচ্ছে। এভাবে যদি আমি কিছুদিন প্র্যাকটিস করে, আমার মনে হয় আমি পারবো। আর আমার এক জায়গায় কনফিউশন আছে, এটা তো সব বুঝলাম, ওই একদম শেষে যে বোতলটা দেখতেন, এরপর একটা নির্দিষ্ট কত রেডিয়াস একটা থাকে, এর বাইরে যদি আপনি যান আপনি ফেল হবেন। আমি সেটা বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমার ভালোই জায়গা লাগতেছে ঘোরানোর জন্য। সেটা যদি ওই জায়গায় হয়, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা ড্রাইভিং লাইসেন্সের, সেই জায়গায় আমি ফেল হয়ে যাব। তাই আমি সেটাও জেনে এখানে আবার প্র্যাকটিস শুরু করব। তো গাইস যেটা ছিল না, আমি বলছিলাম ওই যে ওইটা হচ্ছে কালো যেটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শেষ প্রান্ত, মানে ওই পাশে যাওয়া যাবে না। এরপরে হচ্ছে এদিকে একটা, ভিডিওতে যেমন দেখছিলাম এই পাশে আরেকটা, মানে এটা শেষ নাম্বার কুটি। তো মানে এটা হচ্ছে লাইন, ত্রিভুজের মতো একটা জায়গায়, এর বাইরে যেতে পারবো না। আমরা এখন চেষ্টা করি পারি কিনা। তো গাইস আমরা সেখানে অনেকবার চেষ্টা করছিলাম, এবং ওই যে আরেকটা নির্দিষ্ট একটা জায়গা যেটা শেষে দিয়ে দিছিলাম বলছিলাম, সেই জায়গাটা যখন আমরা নির্ধারণ করছি, তখন আমি আর মানে সেই জায়গায় আর ঘুরতে পারতেছি না। একদম ঘুরে যখন বিপরীত মুখে চলে আসতে হয়, সেই বিষয়টা আমি করতে পারতেছি না। কারণ এই বাইকের টার্নিং রেডিয়াস অনেকটাই কম এবং ওজন বেশি। যখন আমি একটু করে ঘুরাই, তখন কাত হয়ে পড়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা দেখা যায়, আশঙ্কা আর কি। এখন সেখানে ফিল্ডে ফুটবল খেলা চলতেছে, তাই আমাদের বের করে দিয়েছে ফিল্ড থেকে। আমরা এখন এই যে ফিল্ডের নিচে আছি। এখন আপনাদের বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই বাইকটাই বাঁচে আর আর 4B এবং 2B এই সমস্ত বাইক দিয়ে, 2B দিয়েও হয়তো পারা সম্ভব, কিন্তু টার্নিং রেডিয়াস কম হলেও 2Bর ওই যে ওজনটা কম, 143 কেজি মনে হয়। এই 4Bর ওজন একটু বেশি। ওজনের সে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ওই যে টার্নিং রেডিয়াস। আমি জানি না পারবো কি না। যদি না পারি, ওই জায়গায় তো গিয়ে আমি ফেল করে বসে থাকবো, এরপর আবার আবেদন করতে হবে, এরপর হচ্ছে আবারও টাকা দিতে হবে। এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।